এখন এই মুহূর্তে অবস্থান করতেছি ধামইরহাট থানার অন্তর্গত হাটনগর গ্রামে। এখানে অবস্থান করার একটি কারণ, সেটি হচ্ছে আমি আপনাদেরকে একটু দেখাতে চাই যে এই হাটনগর যে প্রধান যে সড়ক যেটি দিয়ে মানুষ যাতায়াত করে সবসময়, সেই সড়কটির অবস্থা খুবই খারাপ ছিল। সেই খারাপ সড়কটি তাদের উদ্যোগে এত রাতে দেখেন এতগুলো মানুষের সমন্বয়ে এই রাস্তার কাজ তার সম্পন্ন করলো। আপনাদেরকে একটু কাছ থেকে দেখাতে চাই যে দেখেন এত বড় একটি জায়গা মিলে এটা ভাঙা ছিল। এতে করে মানে এইটুকু জায়গা দিয়ে মানুষ যাতায়াত করতো, পুরো জায়গাটাই ফাঁকা ছিল। তো তারা এই যে একটা মহৎ উদ্যোগ গ্রহণ করলেন, এই কাজটি করার জন্য আমরা পুরো হাটনগরবাসী এটার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা একটু কথা বলতে চাই এখানে যারা কাজ করছে এত রাতে, তাদের সঙ্গে একটু কথা বলতে চাই। এত রাতে আপনারা এই যে হাটনগরে যে অবস্থান করতেছেন, আপনাদের উদ্দেশ্যটা কি? আমার উদ্দেশ্য হলো এই রাস্তাটা মাঝখানে, এই ব্রিজের যে মাঝখানে জায়গাটা অংশটা এটা ভেঙে গেছে। রাস্তার উপর দিয়ে যাওয়া আমার খুব কষ্ট করা হয়ে গেছে। আমরা সততা যুব সমাজ সংঘ এই হাটনগর এই ৯ নম্বর ওয়ার্ড থেকে শুরু করেছি। এরকম কোনো জায়গায় যদি এরকম ভাঙ্গা থাকে আপনারা আমাদেরকে জানাবেন, এবং আপনারা এই সমস্ত কাজ যারা দেখতে পায় না আপনারা খালি জানাবেন, আমরা ইনশাল্লাহ ওই জায়গাটাতে পরিপূর্ণ করার জন্য ব্যবস্থা করে দেব। জনগণের উদ্দেশ্যে বলতে চাই যে আপনারা সচেতন হন। জাতীয়তাবাদী দল বিএনপি, এই বিএনপি দল আসলেই যে বিগত সরকারে যে হানাদার সরকার এত উন্নয়ন করেছে তার সচক্ষে আমরা দেখতে পাচ্ছি। এত উন্নয়ন করে ফেলাইছে যে দেখা যাচ্ছে যে কী পরিমাণ উন্নয়ন করেছে, যা এত প্রতিনিধি থাকার পরও এই সমস্ত কাজগুলো তারা দেখতে পায় না। আমরা চিন্তা ভাবনা করতেছি যে সততা যুব সমাজ সংগঠনের পক্ষ থেকে আমরা যে কোনো জায়গায়, আমাদের 9টা ওয়ার্ড আছে, 9টা ওয়ার্ডের মধ্যে কোনো জায়গায় রাস্তাঘাটে যদি এরকম হয় আমাদের জানাবেন, আমরা ইনশাল্লাহ পৌঁছে যাবো সেখানে। আপনারা কি দল মত নির্বিশেষে কাজ করতে? দল মত নির্বিশেষে সাধারণ মানুষের সব কিছুতেই কোনো প্রকারের ভেদাভেদ থাকবে না। সাধারণ মানুষ যত আছে সব বিষয়ে আমরা কথা বলবো। তো আপনারা শুনলেন, এখানে যারা কাজের উদ্যোগটা গ্রহণ করছে তাদের কাজের উদ্দেশ্যই হচ্ছে সাধারণ জনগণের, কোনো দল মত নির্বিশেষে এই কাজটা করবে যাতে সাধারণ জনগণের উপকার হয়। আমি আপনাদেরকে একটু এই হাটনগর গ্রামের একজন সাধারণ জনগণের থেকে শোনার চেষ্টা করব। এই যে দীর্ঘদিন ধরে যে ভাঙা জায়গাটি ছিল, যেটি সংস্কার করা হয়েছিল না, সে ভাঙা জায়গার জন্য তাদের ভোগান্তির শিকার কীরকম হয়েছিলেন সেটি একটু আপনাদেরকে জানাবো। দাদা, আপনি তো হাটনগর গ্রামের বাসিন্দা। না, আমি দেখতে পাই না, আমি অন্ধ মানুষ। এই যে ভাঙা জায়গায় তো আপনারা অভিযোগ করছিলেন না? কাক অভিযোগ করবো? কে আছে আর কাক করবো আমি? তো আজকে যে সততা যুব সংঘের উদ্যোগ এখন আছে, সে বলে আমি বলতেছি এটা আছি। তো আপনারা কি খুশি? আমি খুশি, এখন রাস্তাটা ক্লিয়ার হয়েছে, ওটা বন্ধ করেছে। তো আপনারা শুনছিলেন এই যে হাটনগর গ্রামের এই যে একজন অন্ধ মানুষ, সে কিন্তু চোখে ভালো মতো দেখতে পারে না। এরকম আরো অনেক মানুষ আছে যারা চোখে দেখতে পেলেও রাতের আধারে চলতে গিয়ে অনেক সমস্যার সম্মুখীন হয়। কিন্তু সে জায়গা থেকে সততা যুব সংঘের উদ্যোগে যে আজকের কাজটি করা হলো, এই কাজের মাধ্যমে কিন্তু সমাজে একটি মহৎ কাজের প্রতিফলন হলো। এইটার মাধ্যমে আমরা চাই এই সততা যুব সংঘ শুধু হাটনগর গ্রামে না, পুরো বাংলাদেশে ছড়িয়ে যাক।